হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদের আধার আপডেট নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে। কারা কারা আধার আপডেট করতে পারবেন, কারা কারা আধার আপডেট করতে পারবেন না, সেটা তো একটা কথাই। এবং দেখুন, আধার আপডেটের যে শেষ দিন ছিল, ঠিক আছে, সেই দিনটি কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ রিল্যাক্সেশন ডেটে কিন্তু দেওয়া হয়েছে। এবং কতদিন অবধি দেওয়া হয়েছে, কি কি আপনাদের করতে হবে না করতে হবে, অবশ্যই কিন্তু টোটালটা দেখুন। তো এখানে আমরা নোটিশটিতে দেখতে পাচ্ছি সম্পূর্ণটা, এবং এর ব্যাখ্যাও কিন্তু আমরা বাংলায় কিন্তু কিছুটা দেখে নেব। তার সঙ্গে দেখুন, এখানে সাবজেক্ট কিন্তু বলেছে এক্সটেনশন অফ রিল্যাক্সেশন ইন ফ্রি চার্জ থ্রুট মাই আধার পোর্টাল ফর ডকুমেন্টস আপডেট। এবং দেখুন, এখানে যে আধার আপডেট নিয়ে সেটাতে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশটি, এখানে কিন্তু নোটিশটি দেওয়া হয়েছে যে টোটালটা আধার আপডেটের যে ব্যাপারটা ছিল, যে আপনাদের আধার কস্ট ফি কিন্তু ছিল 14/6/2026 অবধি, অর্থাৎ আপনাদের এই জুন মাসের কিন্তু 14 তারিখ অবধি কিন্তু আধার আপডেট ফ্রি ছিল। কিন্তু সেটা সরকার কিন্তু টোটালভাবে দেখে, এবং আধার যে অথরিটি আছে সেটি কিন্তু দেখে, সেটি কিন্তু 1 বছর অবধি, ঠিক আছে, তো 1 বছর অবধি কিন্তু বাড়ানো হয়েছে। সেটা কিন্তু করা হয়েছে 15/6/2026 থেকে 14/6/2027, অর্থাৎ 1 বছর। তার সঙ্গে দেখুন কাদের কাদের এটা করতে হবে, অবশ্যই কিন্তু দেখুন কাদের কাদের, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। তো তার জন্য আপনাদের কিন্তু সংক্ষেপে ব্যাখ্যা দেওয়ার জন্য আমি কিন্তু টোটালটা দেখে নিচ্ছি কাদের কাদের করতে হবে। তো দেখুন, এখানে একটুখানি ফোনটা ল্যান্ডস্কেপ করে পুরোটা দেখবেন। আমি কিন্তু আপনাদের জন্য একদম বাংলা সুন্দর ব্যাখ্যা কিন্তু নিয়ে এসেছি। দেখুন, এই নোটিশটি ইউডিআই আধার কর্তৃপক্ষর একটি অফিস কিন্তু মেমোরেন্ডাম, এখান থেকে আধার ডকুমেন্ট আপডেট বিনামূল্যে ফ্রি করার কিন্তু আরও 1 বছর বাড়ানো হয়েছে। এবং দেখো, বিষয় ভিত্তিক যেটা আছে সেটা তো বললাম, এবং মূল বক্তব্য হচ্ছে আধারকারীদের তাদের আধারের তথ্য নথি আপডেট করতে উৎসাহিত করার জন্য আধার সিদ্ধান্ত নিয়েছে যে মাই আধার পোর্টালে মাধ্যমে কিন্তু 14 জুন 26 পর্যন্ত বিনামূল্যে ডকুমেন্ট আপডেট করা যাবে সাধারণ মানুষের ইতিবাচক সাড়ায়। তাই ইউআইডিএআই সিদ্ধান্ত নিয়েছে যে এই সুবিধাটি আরও 1 বছর বাড়ানো হবে, অর্থাৎ 15 জুন থেকে 14 জুন 2027 অবধি, যেটা আমি বললাম। এবং মাই আধার পোর্টালের মাধ্যমে কোনো রকম ফি কিন্তু লাগবে না, একদম ফ্রিতে ডকুমেন্ট আপডেট করা যাবে। এবং দেখুন, এই ডকুমেন্টটি টোটাল আপনারা কারা কারা আপডেট করতে পারেন সেটাও কিন্তু আমি কিন্তু একটুখানি সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। দেখুন, আধার আপডেট কিন্তু বাধ্যতামূলক বলা হয়নি, অর্থাৎ আধার যে আপনাকে আপডেট করতেই হবে সেরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। তবে এখানে একটা কারণ আছে, তবে যাদের আধারের পুরানো তথ্য আছে, অর্থাৎ ইউআইডিএআই এর কাছে ডকুমেন্টের আপডেটের পরামর্শ এসছে, তারা অনলাইনে আপডেট করতে পারবেন। অর্থাৎ আধার যাদের অনেক পুরনো, সেই ক্ষেত্রে কিন্তু আপডেট করা যাবে। এটি কিন্তু আপনি মাই আধার, এটি কিন্তু আপনি যদি পোর্টাল দিয়ে করেন, অর্থাৎ মোবাইলে নামিয়ে নেবেন মাই আধার, ঠিক আছে, ওই পোর্টালটি নামিয়ে যদি আপনি নিজে নিজে করেন, ঠিক আছে, তাহলে কিন্তু একদম ফ্রিতে কিন্তু হয়ে যাবে। 14 জুন 2027 অবধি 1 টাকাও কিন্তু লাগবে না। এই সুবিধা মূলত প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ পিওআই এবং প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ পিওএ ডকুমেন্টস কিন্তু আপডেটের জন্য, অর্থাৎ আপনি ভোটার কার্ড দিয়ে কিন্তু এটি কিন্তু আপডেটটি করতে পারেন। গুরুত্বপূর্ণ, এটি অনলাইনে মাই আধার পোর্টালে কিন্তু প্রযোজ্য, অর্থাৎ মাই আধার দিয়ে করলে আপনার অ্যাপ দিয়ে মোবাইলে, সেটি কিন্তু একদম ফ্রি হবে, বা আপনি কম্পিউটার দিয়ে করতে পারেন, কোনো ব্যাপার নেই। যদি আপনার আধার সেন্টারে গিয়ে বা বায়োমেট্রিক ছবি, মোবাইল নাম্বার ইত্যাদি আপডেট করেন, সেক্ষেত্রে কিন্তু নির্ধারিত ফি লাগবে। বারবার বলছি, দেখুন সবার জন্য কিন্তু ফ্রি না। অর্থাৎ আপনি দেখা গেলো আপনার ছবিটি আপডেট করলেন বা আপনার মোবাইল নাম্বারটি আপডেট করলেন, সেক্ষেত্রে কিন্তু নির্ধারিত কিছু ফি লাগবে। কিন্তু যদি আপনার ডকুমেন্টটা আপডেট করেন, সেক্ষেত্রে কিন্তু পয়সা লাগবে না। এক লাইনে ইউআইডিএআই ঘোষণা করেছেন যে মাই আধার পোর্টালের মাধ্যমে আধারের ডকুমেন্ট কিন্তু আপডেট করার সুবিধা 14 জুন 2027 পর্যন্ত কিন্তু বিনামূল্যে থাকবে। তো পুরোটাই আমরা দেখে নিলাম কি কি বলা হয়েছে আধারের ক্ষেত্রে ঘোষণা। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নিচের ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কে অবশ্যই কিন্তু জয়েন করুন, নাহলে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য